পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দুই দেশের দুই মুসলিম নারীর বীরত্বগাথা নিয়ে। তারা হলেন ভারতের কর্নেল সুফিয়া কুরেশি এবং পাকিস্তানের যুদ্ধবিমানের নারী পাইলট আয়েশা ফারুক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিলেন ভারতের মুসলিম নারী সেনা কর্মকর্তা কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করার দায়িত্ব দিয়ে। সেই পরীক্ষায় তিনি ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন তার রণকৌশলের ঝলক দেখিয়ে। একই সাথে তিনি দেখিয়েছেন ভারতীয় মুসলিমরা দেশের জন্য কতটা ডেডিকেটেড। গোটা ভারতবাসীর প্রশংসায় ভাসছেন সুফিয়া কুরেশি। অন্যদিকে পাকিস্তানি যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট আয়েশা ফারুক ভারতের অত্যাধুনিক রাফাল ভূপতিত করে নিজের জাত চিনিয়েছেন। পাকিস্তান সরকার তাকে জাতীয় বীর হিসেবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। শুধু পাকিস্তানি নয়, গোটা বিশ্বে প্রশংসায় ভাসছেন পাইলট আয়েশা। প্রথম রাফাল ধ্বংসকারী নারী পাইলট হিসেবে ইতিহাসে লেখা থাকবে আয়েশা ফারুকের নাম। ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ কর্মকর্তা কর্নেল সুফিয়া। ৩৫ বছরের এই অফিসার ভারতের সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সাথে যুক্ত। ২০১৬ সালে তিনি প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ওই বছর ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া। প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব তিনি অর্জন করেন। ৪০ সদস্যের ভারতীয় সেনা দলকে মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া। মহড়ার লক্ষ্য ছিল শান্তি রক্ষার অভিযান। এই মহড়ায় নিজের যোগ্যতার ভিত্তিতে তিনি নেতৃত্ব অর্জন করেছিলেন। আয়েশা ফারুক পাকিস্তান যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট। তার হেলমেটের ভেতর দিয়ে উকি দেয় জলপাই রঙের হিজাব। পাকিস্তানে গত এক দশকে বিমান বাহিনীতে মাত্র ১৯ জন নারী পাইলট হয়েছেন, তবে আয়েশা যুদ্ধবিমানের পাইলট। উত্তর পাকিস্তানের মুশাফ বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ নেন মৃদুভাষী আয়েশা। তিনি তার পুরুষ সহকর্মীদের দিকে ইঙ্গিত করে বলেন, এক্ষেত্রে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা সবাই একই সাথে কাজ করি, নির্ভুলভাবে বোমা বর্ষণ করি। ছিপছিপে গরনের আয়েশার বাড়ি পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর শহরে। তার বাবা বেঁচে নেই। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে তার মায়ের সাথে মতবিরোধ দেখা যায়, কিন্তু দমে যাননি আয়েশা। গোটা বিশ্বের মানুষ তার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ। তাই পাকিস্তান ভারত যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুসলিম নারী সেনা কর্মকর্তার বীরত্ব গাথা নিয়ে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।